এখানে গনি বাবা আউলিয়ার বহুত আশেকান দেখছি, তার মধ্যে থেকে আপনাকে আমি বয়সস্থ বেশি দেখছি। আপনি কতদিন হইল মুরিদ হওয়া আপনার এখানে? 50 বছর এরকম। 50 বছর হয়েছে। তো 50 বছরের ভিতরে বাবার তরফ থেকে আপনি কি পাইছেন? বহুত, অগণন অগণন অগণন। আমার সবসময় খালি ভূগোলে রাখছে, তোমার ওয়াজ নসিহত নাই। আমি কি কর্ম করি, কি করি ভাবি চলি, তুমি দেখো আর হেকো, আর তোমার এই ঝুলির মধ্যে ভরো। একদিন তোমার দরকার আছে, তারপরে আমার আজমিরও লিয়ে গেছে, বাবা আমি আজমির যাবো না, আমার কাছে পয়সা নাই। তোমার পয়সা আল্লাহ দেবো, তোমার নাম লেখছি, টিকিট কাটছি, উপায় নাই, গেছি। ওখানে যায় বলছে তুমি আজমিরি সারা রাত ঘুমাইবা না, সারা রাত আজমিরি তামসা দেখো, কোনখানে কী হইতেছে, এগুলা ঘটনা তোমার দরকার আছে। আমি জানি না বাবা কিসের দরকার, কিসের কি, উনি কইছে ওই মতোই আসি। হ্যাঁ, বাবার সঙ্গে আজমিরি চলে গেলেন? হ্যাঁ গেলাম। তারও গতে গিয়ে বাবার বহুক মাঝি যে কইছি তার 2-1টা মত কম না। একটা আমি আমার গ্রামে সারা গ্রাম আমি করলাম খুঁজিয়া, ভাই আমারে বাবা হুজুরে ওরসের দাওয়াত দিয়া কয়া গেছে, তোমার নাকি 80 ঘরে ওরস, তুমি যাবা। বাবা আমি যাবো, যতদিন আল্লাহ আমাকে দুনিয়া থাকে অতদিন আপনার 80 ঘরে ওরস যাবো। কিরা কারা আছে? আমার আব্বা। আচ্ছা, সারা গ্রাম জিগাইলাম, কোনো বেড়ায় আমারে কইল না যে এই রাস্তা দিয়ে তুমি 80 ঘর যাও। পাইল না গ্রামের মানুষ। পীর পীর করে জগতে বহুত পীর বাড়ি বাড়ি করতে আসে, কিন্তু আমার বাবা আউলিয়ার মতো পীর আমি জগতে দেখি নাই। আমি দেখি নাই কোনো জায়গায়, পাই নাই। এনার কাণ্ড কীর্তন আমরা গানও গেছি। কুতুবে আলম শাহে গনি বাবা, আখেরে রসুলের পরে যদি পয়গাম্বরী থাকতো, বাবা গনি পয়গাম্বরী পাইতো, এগুলো গানও গাইতাম। আচ্ছা যাই না হোক, ওনার কাণ্ড কীর্তন পরে আমি গ্রামে যে গেলাম, কয়েছে আমরা পাবো না। এইখানে একটা মানুষ আছে, তার নাম বাহাদুর, এই একটা পীর, বহুত মানুষ মুরিদ করে, আমাদের গ্রামেও মুরিদ করে। বললাম যে ভাই আপনি পীর মানুষ বহু জায়গায় করেন, দয়া করি আমার মুর্শিদের বাড়ি আমি যাবো আগামীকাল ওরস, আমার দয়া করি পট্টা বাতায় দেন। করে 5-7 দিন লাগবো 80 ঘর যাইতে। কে ওই বহু নদী, পীরের মুখে এগুলো কথা থাকে না। সিরাতুল মুস্তাকিমের রাস্তা বাতাল লাগে একজন না জানলে। পরে রাতে কান্দা আই গেল, বালিশ ভিজা গেল। যদি আগে জানতাম বাবা আমি বয়াত নিতাম না। এরকম কয়া 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 কোন সময় আমি ঘুমাই গেছি তো জানি না। রাস্তার মাঝে না, বাড়ির বিছনার মধ্যে। মোটা শেষ রাতে গলির মধ্যে, বাবা তুমি কি এই গ্রামে মুরিদ হয়েছিল? জি না। ওই হয়েছিল আপনার কাছে? তো আমার এসে জিগাইবা আমি কোন রাস্তায় যাবো 80 ঘর। দেখেন কথার, বাবা আমি আপনার চরণে ভক্তি। কয় তুমি কালকা মঙ্গল দই হাতি পোতা তাকিয়া পূব বাই একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে তুমি সিধা পূব বাই যাবা, তোমার সামনে সামনে আমি থাকবো, তোমার সামনে আমি থাকবো। তো থাকার মানে একটা আমারও তো একটা বিশ্বাস আসে রাখবো। আমি মানে আমার আতর বিক্রি করবার দিল, কয় তুমি মজমুয়া আতরটা সবসময় রাখিও আর আমার মাঝে মাঝে দিও। খালি মানে মজমুয়া আতরের খুশবোটা আমার নাকে আহে, ওই খুশবোটা আমার নাকে আহে। আর খোয়াবের ভিতরেই উনি তো রাস্তা বাতালই আরও 3টা টুপিওয়ালা মানুষ যাইতেছে পূব ভাই, ওই মানুষ 3টা খোয়াবে পাচ্ছি। খুব জোরে না যায়, সামনে যায় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, আপনারা কই যাবেন? বলে 80 ঘর ওরসে। একটার মানে কী করি এখনকার মানে এগারো মানে আর কি করি আমি, এই 3টা মানুষকে তো আমি খোয়াবে দেখছি। মানুষ এমনি পাগল হয় না, রূপে পাগল করবার পাইব না, ঠিক ঠিক, ও আজে পাগল করবার পাইব না। আমার বাবাই কইছে গানে জ্ঞান, গান 14 ইলমের সর্দার, যদি গানের অর্থ মানে যদি বোঝে। এটা কইয়াই একটা মানে খলিফা আসলো, কাদের
কলিমুদ্দারে সামা লেখা দাও, এই গায়ক, এর ভেতরে বহুত গান আছে কিন্তু তরিকার গান নাই, এর ভেতরে তরিকার গান ভর্তি করা লাগে। পরে তরিকার গান ভর্তি করছে আমার ভেতরে, ওগুলা কাটা গেছে। যেরকম ওই যে মোবাইলে এই পয়সা তুলবার কি গান তুলবার গেলে ওই আগের গান কাটায়, ফির নতুন করে গান ভরায়, মেমোরি খালি করে আবার নতুন করে ভরায়। ওই মেমোরি আমার ওটা খালি করে বাবার মেমোরি আমার ভর্তি করা আছে। সারা রাত যদি আমি কই আমার কথা ফুরাইব না, আর যাই না হোক। তারপরে যাই এক দাঁড়ায় দেখি খালি টুপি, ভাই আপনারা কই যাবেন? আশি করে আই রে আল্লাহ, অন্তর ভরে মানে অন্তর ভরে গেছে আমার। মানে আমি পাইতে যদি পাকা থাকতে উড়ান মারি, আমার এইরকম খুশবু আয়া গেছে। ওপারে যায় নাংলি চরে নামায়া দিল, তারপরে রওনা। আর খালি কানের মধ্যে একটা শব্দ আঁকছি যে আজকে বাবার বাড়ির মাইক বাজবে। হ্যাঁ, যখন মাইকের শব্দ আমার কানে ঢুকবো তখন জানবো যে বাবার বাড়ি পাইয়া গেছি। আর মানুষে কইল যে 5-6 দিন লাগে। তারপরে জিগাইলাম আমার সারা মানুষ কয় না আজকে পামো যায়। দেখেন পীর ওই অমিশা কথা কইছে আমারে, বুঝলেন? কই পাবেন পীর? পীর কই পাবেন? চাচা একটা কথা হলো, বর্তমান জামানায় বর্তমান যুগে আমরা দেখতেছি, আমরা তো আমাদের বয়স খুবই একটা কম, আপনাদের বয়স বহুত আমাদের দাদার মতো। আমার দাদা 125 বছর এই দুনিয়ায় জীবিত ছিলেন। আজ গত 10 বছর তিনি মারা গেছেন। সবাই দোয়া করবেন দাদার জন্য, যাতে আল্লাহ জান্নাত করে। তো বর্তমান যুগে পীর অলিরা মুরিদানের পিছে পিছে ঘুরতেছে, আর আমাদের বাবা আউলিয়া গনি বাবা সারা ভক্ত, সারা আসামের মানুষ তিনের পিছে পিছে ঘুরতো। তো এখানে প্রমাণ আপনারা করেন, পীর কারা অলি কারা আপনারা এখানে এগুলো প্রমাণ করছি। তো এই ভিডিওর শেষে আমি বাবার সামনে একটা উর্দু একটা ডায়লগ বলতে চাই। ডায়লগ বলে মানে কি, যে फूल मैंने बहुत देखा मगर गुलाब जैसा नहीं, इस दुनिया में पीर ओली मैंने बहुत देखा मगर गनी बाबा जैसा नहीं। तो एरकम कथा। तो मोटामुटी बर्तमान जुगे पीर ओली बहुत आछे, मुरिदानार पिछे पिछे पीर ओलिरा घुरे, और बाबा आउलिया गनी बाबा तिनार पिछे पिछे पीर मुरिदानेरा घुरतो। सारा आसामेर मानुष तिनार पिछे पिछे घुरतो। আমরা দেখেছি। আল্লাহ পাক তাবারক তাআলা আমাদের ভাগ্য খুব ভালো রাখছিলেন যে আমরা একদম সম্মুখের থেকে দেখেছি। তিনি খুব সুন্দর আলোচনা করতো, খুব সুন্দর জ্ঞানী আলোচনা আমাদেরকে শিখাইছেন মাদ্রাসাতে। তো জিনা হোক, আপনি খুব ভালো কথা বলছেন। মাদ্রাসা, এই মাদ্রাসা, হ্যাঁ ঠিক, তেলা আমারে পাইছেন? হ্যাঁ পাইছি। কি জানি এই মাদ্রাসায় 1 নম্বর দিয়ে দিন নাকি? না তো জানি, বাবার না তো জানি। একটা বাবার সামনে একটা নাত বলে, বাবার সামনে একটা নাত বলে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ। গানগুলো মনে হারা যায় তো, একটা মনে করতেছি। ওরে মনা আমার ভুবে লা ইলাহা কলেমা পড়ো, দমের ঘর চাবি মারো রে। ও হারি হায় রে বিসমিল্লাতে দরজা খোলা যায়। বাবা কাওয়ালি তহিদ সাগরে নবীর কিস্তি বেশা যায়। তোরা দেখবি যদি আয়, তোরা জানবি যদি আয়, তহিদ সাগরে নবীর কিস্তি বেশা যায়। ওরে মন আমার নমাজ রোজা দিল তাজা, কবু না করিও কাজা রে। ও হারি হায় রে দম থাকিতে যতই পারা যায়, তহিদ সাগরে নবীর কিস্তি বেশা যায়। তোরা দেখবি যদি আয়, তোরা জানবি যদি আয়, তহিদ সাগরে নবীর কিস্তি বেশা যায়। ওরে মন আমার মুর্শিদ রূপে ধ্যান করো, নও দরজা বন্ধ করো রে। ও হারি হায় রে কলবতে বাতি দেখা যায়, তহিদ সাগরে নবীর কিস্তি বেশা যায়। তোরা দেখবি যদি আয়, তোরা জানবি যদি আয়,
তহিদ সাগরে নবীর কিস্তি বেসা যায় ওরে মন আমার কত পার হইয়া যাই ফকির সাধু প্রেম বাদাম দিয়া তুইলা রে ও আহারে হায় রে প্রেমের ফাঁসি আটকিছে গলায় তহিদ সাগরে নবীর কিস্তি বেসা যায় তোরা দেখবি যদি আয় তোরা জানবি যদি আয় তহিদ সাগরে নবীর কিস্তি বেসা যায় কি কইয়া পাগল বানাই দিল আমি আর থাকবার পারি না আর থাকবার পারি না। তো ঠিক আছে, তো প্রিয় ভাই বন্ধুরা, ইনি ছিলেন আমাদের আউলিয়া গনি বাবার একজন আশেক, একটা পাগল। কথা শুনেই আপনারা বুঝতে পারছেন এত বয়স হওয়ার পরেও কি সুন্দরভাবে তিনি বাবার সামনে একটা কাওয়ালি বললেন। আসলে তো খুব ভালো লাগছে, আমি নিজে মুগ্ধ হয়ে গেছি তিনার কাওয়ালি, খুব সুন্দর করে বলছেন। তো আপনারা সবাই তিনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাবারক তাআলা যেন দীর্ঘ হায়াত দাস করেন। আমিন। আরও একটা শেষ করে দিব এটা কাটেন, হ্যাঁ।